যেই ব্যক্তি তার পরিবারের নোংরামিটাকে মেনে নেবে এ হচ্ছে দায়ুস। তার মানে নোংরামি বহুভাবে হয়। ধরে নেন আপনার মেয়ে সাবালিকা, তার উপরে নামাজ ফরজ হয়েছে, কিন্তু তার পবিত্রতা অপবিত্রতার ব্যাপারে কোনো তামিজ নাই। প্রস্রাব করে পানি নেয় না, মিন্সের পরে ঠিকমতো পবিত্রতা হয় না, সালাত আদায় করে না, কাপড় পোশাক পবিত্র থাকে না, স্ত্রীর ক্ষেত্রেও তাই। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সে ঠিকমতো নামাজ পড়ে না, বা হাতের নখ অনেক লম্বা লম্বা, মানে ইসলাম যেটাকে সাপোর্ট করে না এমন বহু কিছু তার মধ্যে দেখা যায়। তার মানে আপনি হলেন দায়ীও, যেটা আপনি মেনে নিয়েছেন। আপনি দেখতে পান যে আপনার অনুপস্থিতি বা কিছু আপনার ছেলে ওদের বন্ধুদেরকে নিয়ে আসে, অথচ ঘরে ওর বোন আছে, এসে তারপরে একসাথে বসে আড্ডা করে কথাবার্তা বলে। আপনি পিতা হয়েও কিছু বলেন না, মা হয়েও কিছু বলেন না, বরং আপনি নুডলস বানিয়ে দিচ্ছেন, চা দিচ্ছেন, আবার বলেন যে গল্প করো। আর এই বয়সে মানুষ করেই। এটা যদি কোনো পিতামাতার বাক্য হয়, তাহলে এই ঘরে ইসলাম তো নাই, তা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। কারণ কোনো পিতামাতাই কথা বলতে পারে না যে এই বয়সে এগুলো করেই, এটা কোনোদিন বলতে পারেন এই কথা। বরং আমাদের কান বহু পরিবার থেকে শুনেছি যে ছেলে মেয়ে প্রেম করে ধরা পড়েছে, বাবার কানে যখন গেছে, মা বলে এই কথা যখন শাসন করে, তখন মা বলে এই বয়সে পোলাপানরা একটু একটু এরকম করেই। তার মানে এই মহিলার মধ্যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, যেটা আমাদের একজন শেখ এই ভাষায় ব্যক্ত করে, যে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, ধর্ম তো নাই। একটা দায়িত্ববান মা কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে না। তার মানে ইসলাম আমাদেরকে এমনভাবে ট্রেন করেছে, এমন শিক্ষা দিয়েছে যে একজন মুসলিম তার আত্মসম্ভ্রাম বোধ বুঝবে না, এটা হইতে পারে না। তাহলে এটা হচ্ছে সংজ্ঞার দিক থেকে। এই দুইটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে আপনার কাছে কি হবে? গায়রতের ব্যাপারটা এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান, ইসলামের একটা ফরজ বিধান। দ্বিতীয়ত হচ্ছে যেখানে একটি পরিবারের শান্তি শৃঙ্খলার ব্যাপার আছে। আপনি কি জানেন যে অধিকাংশ সংসারে এখন অশান্তি শুধুমাত্র এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে, মোবাইল কেন্দ্র করে। হাজব্যান্ড কারোর সাথে কথা বলে, মহিলাও কারোর সাথে কথা বলে, এবং এটাকে কেন্দ্র করে প্রায় যতগুলো তালাক হচ্ছে বা ঝগড়া ফাসাদ হচ্ছে, এর মূলে হচ্ছে এটা। 50% কি 60% হবে শুধু এই কথা বলাকে, মোবাইলে চ্যাটিং করাকে কেন্দ্র করে হচ্ছে। তার মানে এই উদাসীনতা এটা আপনার ঘরের শৃঙ্খলাকে নষ্ট করে দিচ্ছে, অথচ আপনি চুপচাপ। তৃতীয় দিক হচ্ছে এটি একটি সমাজের শৃঙ্খলার ব্যাপার। আজকে যদি আমরা প্রত্যেকে দায়ুসের মতন হয়ে যাই, আমাদের সমাজ নষ্ট হওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। কারণ সবাই এটাকে মেনে নিয়েছেন। আপনার চোখের সামনে অমুকের ছেলে অমুকের মেয়ে কাঁধে হাত দিয়ে রিকশায় মোটরসাইকেলে জড়িয়ে ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি বলতেছেন এটা অমুকের ছেলে অমুকের মেয়ে, কিন্তু আপনি খবর রাখেন না আপনার ছেলে মেয়ে কিন্তু এটাই করে। কিন্তু সবাই যখন সবারটা মেনে নিয়েছেন, তখন সমাজ এটাকে আম হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সমাজের কোনো ইয়ং বয়সের ছেলে বা মেয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির টিচারের সামনে হাত ধরে যাবে, এই সাহসটা পর্যন্ত সমাজে ছিল না। বরং সাহসের কি আছে, তারা নিজে থেকে লজ্জা পেত, ধরতো না, হাত ছেড়ে দিত। কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা সেটাকে ড্যাম কেয়ার করে ফেলেছে। আপনার সম্মানের কোনো কদর তো তারা করেই না, বরং এই নির্লজ্জতাটাকে তারা ওপেনলি করার দুঃসাহসিকতা দেখাচ্ছে, যেটা কোনোদিনও হওয়ার ছিল না। তারা ওপেন এখন জেনায় লিপ্ত হয়, মোবাইলে ধারণ করে, আবার সেগুলোকে প্রচার করে দিয়ে সে ইনকামে নেমে গেছে। ঘরের ভিতরে সহবাস করে লজ্জাস্থান দেখিয়ে সে এটাকে প্রচার করে ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুপ, মানে এখানে তার কোনো দখলদারি নেই। এমন রাষ্ট্রের নায়ক হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। যেই হোক না কেন রাষ্ট্রনায়ক, যেই হোক না কেন নেতা, যেই হোক না কেন কাউন্সিলর, এমন দায়িত্বশীল হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। না হলে জানেন না কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা কী হবে। যারা প্রশাসনে ডিফেন্সের মধ্যে রয়েছে, তারা যে কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবে আল্লাহর কাছে, যেহেতু এরা মুসলিম, কি জবাব দেবে এটা আপনি স্টাডি করলে বুঝতে পারবেন। কিন্তু তারা এটাতে নাক গলায় না, তারা এটাকে মানে খেলতামশা বা খাম খেয়ালির ছলে নিয়েছে। বরং একটা রাষ্ট্রের ডিফেন্সের বহু দায়িত্ব থাকে।
একটা রাষ্ট্রের নায়কের বহু দায়িত্ব থাকে। এই মুসলিম সমাজের মধ্যে যিনি রাষ্ট্রের নায়ক হবে আর তিনি ইসলামের কোনো কদর করবে না, কিয়ামতের মাঠে এটা তার জন্য খুব বড় লাঞ্ছনার কারণ হবে। এবং এটা শুধু রাষ্ট্রনায়কের না, বরং আমাদের প্রত্যেকটা কর্তা। আপনি ঘরের কর্তা হয়েছেন, ইনকাম আপনার হাতে, আপনার পরিবার, অথচ আপনি খোঁজ নেন না যে আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে, নেশা ছড়াচ্ছে। আপনাকে কাল কিয়ামতের দিন কিন্তু ছাড়া হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে রাখা, মানে প্রত্যেকে দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম রাঈন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের দায়িত্ব বোধ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, কাউকে ছাড়া হবে না। তো যেই বিষয়টার সাথে এতগুলো বিষয় জড়িত, আর আমি আর আপনি মুসলিম হওয়া সত্ত্বে উদাসীন থেকে যাব আর এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না, না, এটা হইতে পারে না। আসুন আমি আপনাকে দেখাই এই দায়িত্ববোধ সম্পর্কে বা উদাসীনতা কাটানোর জন্য বা গায়রত হওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কত গুরুত্বের সাথে পেশ করেছেন। আমরা যেন বেগায়রত না হয়ে যাই, এর জন্য আমাদেরকে কত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে, সেই বিষয় সম্পর্কে আমি আপনার কাছে একটু আপনাকে তালকিন করি। ইসলামে আপনি দেখতে পাবেন যে শুধু আত্মসম্মানটাকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কি করেছে দেখেন তো। মহিলাদেরকে বলেছে তোমরা পর্দা করো এবং নাকি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবা না, একা কোনোদিন সফর করবা না, এটা মহিলাদেরকে বলা হয়েছে। পুরুষদেরকেও বলা হয়েছে তোমরা চক্ষু সবসময় নিচের দিকে রাখবে, তোমরা নির্জনতায় কোনো মহিলার সাথে কথা বলবে না, একই ঘরে নির্জনতা অবলম্বন করবে না, কারণ তোমাদের তৃতীয় জন সেখানে শয়তান উপস্থিত থাকে। তাহলে ইসলাম আমাদেরকে এইভাবে প্রোটেক্ট দিয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকি মারা নিষেধ কারো ঘরে, কারো পার্সোনাল ঘরে, বাড়ির দিকে আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিবেন, উকি মারবেন, এটা ইসলামে জায়েজ নেই। এবং অন্যের ঘরে হুট করে ঢোকা পর্যন্ত ইসলামে জায়েজ করেনি। কোরআনে এই সম্পর্কে আয়াত আছে, প্রত্যেকটার বিধান আপনি কোরআন হাদিস থেকে পাবেন এবং আপনি এটা জানেন। ইসলামের এই বিধানগুলো কোন ব্যক্তি আছে যে জানেন না? সবাই আমরা জানি, কিন্তু প্রয়োগ নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, যেটা একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়ে নিচ্ছ এবং তাদেরকে সালাম না বলছো। তার মানে আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, সে চাইলে আপনি ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন না। এই বিধানগুলো কেন করা হয়েছে? যাতে আপনার আত্মসম্মান ঠিক থাকে, লজ্জাস্থান যেন ঠিক থাকে, এটা যেন প্রকাশ না পেয়ে যায়। এবং আমাদেরকে সন্তানদেরকে বলা হয়েছে যেটা বিশ্রামের সময়, এশার পর এবং দুপুরের পর, যখন কাপড় খুলে রাখার সময়, কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, যখন কাপড় খুলে রাখার সময় তোমরা তোমাদের ঘরে ঢুকবে না অনুমতি ছাড়া। তার মানে যেই ঘরটাতে বাপ মা থাকে, যেই ঘরে ভাই আছে বা যেই ঘরে বোন আছে, এই ঘরে বোন ভাইয়ের ঘরে ঢুকতে পারবে না, বাপ মার ঘরে ঢুকতে পারবে না দুপুরের পর বা এশার পরে সংকেত ছাড়া। হুট করে আপনি ঢুকে যাবেন ঘরে, এটা জায়েজ করা হয়নি। যদিও আপনি বাপ ভাই পিতামাতা একই পরিবারের লোক, কিন্তু একজনের পার্সোনাল ঘরে আপনি হুট করে ঢুকে যাবেন, ইসলামে আদব শিক্ষা দেওয়া হয়নি। তাহলে আত্মসম্মানটাকে ইসলাম কতটা গুরুত্বের সাথে আমাদের কাছে পেশ করেছে। কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস চর্চা তো করা হয়, কিন্তু এগুলো তার কান দিয়ে অন্তর পর্যন্ত ঢুকছে না, এমনটা হতে পারে না।